হোক, এবং তাদের ইউনাইটেড ডক্টরস ফোরাম হিসেবে আমরা সেটা রূপ দিলাম। এবং বকুলতলা প্রাক্তনীর সঙ্গে আমি ডক্টর শিবাস ঘোষ একটা লিয়াজও মেনটেন করলাম, এবং সেখান থেকে আমাদের আজকের এই প্রোগ্রামের সূচনা হয়েছে। যাই হোক, এই হচ্ছে আমাদের অনুষ্ঠানের গোড়াকার কথা। আজকে যারা মঞ্চে উপবিষ্ট আছেন, মহারাজকে আমার শতকোটি প্রণাম, এবং মাতাজিদেরও প্রণাম। আর আমার যারা গুরুজন আছে তাদের প্রত্যেকে আমার সশব্দ প্রণাম রইল, আর আমার কলিগদের ভালোবাসা। এইটুকু বলে আজকের মতো আমাদের এখানকার এই সেশনের প্রোগ্রামটা আমরা শেষ করছি। এরপরে আমাদের পরবর্তী যে কর্মসূচি আছে সেগুলো হচ্ছে গিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং মেডিকেল ক্যাম্প, সেগুলো আমরা দোতলাতে করবো। আর বিকেলের প্রোগ্রামটা আমাদের এখানে যেটা কালচারাল প্রোগ্রাম হওয়ার কথা আছে, ডাক্তারবাবুদের ফ্যামিলির সঙ্গে এবং আমাদের যারা প্রাক্তনের কিছু যে মেম্বার আছেন যারা অ্যাক্টিভিটি আমাদের সঙ্গে থাকে প্রত্যেক বছর, তারাও থাকবেন। এইটুকু বলে আমি আজকে এইখানকার সেশনে সমাপ্তি ঘোষণা করলাম। নমস্কার। এবং সঙ্গে ফুলের বোকে দিয়ে ম্যাডামকে সম্বর্ধনা জানাচ্ছেন ডাক্তার মানবেন্দ্র মন্ডল। লায়ন্স ক্লাবের তরফ থেকে সকলেই এখানে উপস্থিত হতে পেরেছি আপনাদের আহ্বান, সবার আগে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় আমাদের। খুব ভালো লাগছে লায়ন্স ক্লাবের কর্মকাণ্ড এবং আপনাদের কর্মকাণ্ড দুটোই প্রায় ওতপ্রোতভাবে যুক্ত। আমরা যদি সকলে মিলে এরকম ভাবে এগোতে পারি তাহলে হয়তো আমরা ক্ষুদ্র ক্ষুদ্র করে বৃহৎ কিছু কাজ সমাজের কাছে উপহার দিতে পারব। তাই আমরা আশা রাখব ভবিষ্যৎ দিনগুলো আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি এবং আপনারাও যাতে আমাদের পাশে থাকতে পারেন। গর্বিত মনে করছি, ভালো লাগছে আজকের এই বিশেষ দিন। আর যে দিনে আমাদের ডক্টরসেলের পক্ষ থেকে যে রক্তদান শিবির বা রক্তদানের যে আয়োজন করা হয়েছে, এর মধ্যে দিয়ে ওনারা একটু আগেই সম্মানীয় সম্ভবত নামটা প্রশান্ত সরকার গাইনোকোলজিস্ট, তা দাদা বললেন তিনি একজন পেশায় ডাক্তার। তা তিনি তার কাজ তিনি কি চান বা ডাক্তারদের উদ্দেশ্যে, সমস্ত ডাক্তারদের উদ্দেশ্যে ডাক্তারদের কি করা উচিত এবং ডাক্তারদের সমাজে মানুষ কিভাবে নেবে, এই বিষয়টা উনি ওনার সঞ্চালনা এবং কিছুক্ষণের বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার করেছেন। আর আমরাও ঠিক একই রকমভাবে চাই যে ডাক্তাররা মানুষের কাছে ভগবানের সমান। যখন দূর দূরান্ত থেকে, গ্রামের প্রত্যন্ত গ্রাম থেকে গরিব অসহায় মানুষ যখন ডাক্তারের কাছে আসে, তাদের রোগ সম্বন্ধে না তাদের কোনো ধারণা আছে, না তারা পড়াশোনা ঠিক মতো জানে, সঠিকভাবে তারা বুঝতেই পারে না, তারা ডাক্তারের কাছে আসে, তারা সেরে উঠবে এবং তারা নতুন জীবন পাবে। আর সেই আশ্বাস, ভরসা, বিশ্বাস, এই সব কিছু যদি আরেকটা নাম হয়, সে হচ্ছে ডাক্তারবাবু। তা সেই ডাক্তারদের কাছে জনগণের, সমাজের সেই সমস্ত প্রত্যন্ত পিছিয়ে পড়া থেকে সমাজের সমস্ত স্তরের মানুষের যে চাহিদা, যে বিশ্বাস, সেই ভরসাটাকে আমাদের যারা ডাক্তারবাবুরা আছেন তারা অক্ষুণ্ণ রাখবেন, এটা তো অবশ্যই আশা করব। এবং দেশের প্রধানমন্ত্রী, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র দামোদর মোদীজি দেশের 140 কোটি মানুষের সেবা কাজের মধ্যে দিয়ে তিনি কাজ করে চলেছেন। আর ঠিক একই রকম ভাবে আজকের এই বিশেষ দিনে এই সেবা মানসিকতার মধ্যে দিয়ে সেবাই সংগঠন আর সেবাই সমস্ত কিছু মূল মন্ত্র। আজ ডক্টরসদের মহান চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের যে জন্ম এবং মৃত্যুদিন, সেই দিনকে স্মরণ করে আমাদের এই ডক্টরস ডে। আজকের এই ডক্টরস ডেতে আমরা
চিকিৎসা পরিষেবা দিচ্ছি, যে বিনামূল্যে একটা চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা রয়েছে, তার সাথে আমাদের রক্তদানের ব্যাপার রয়েছে। আমরা সারা বছর অক্লান্ত পরিশ্রম করি পেশেন্টের জন্য, মানুষের জন্য। মানুষকে সুস্থ রাখাই আমাদের কাজ, কিন্তু আমরা অক্লান্ত পরিশ্রমের পরও কখনো মাঝে মাঝে আমরা ব্যর্থ হই, সেক্ষেত্রে আমাদের মন খুব খারাপ হয়ে যায়। আবার আমাদের মনটা তখন উদ্বেলিত হয়ে ওঠে, অনেক ভালো হয়ে ওঠে, যখন আমরা ডাক্তারি পাশাপাশি তাদেরকে রক্ত দিয়ে হেল্প করতে পারি। আজকে আমাদের রক্ত নবদ্বীপ যে স্টেট জেনারেল যে হাসপাতাল এসেছে ব্লাড নিতে, এই রক্ত অসংখ্য মানুষের কাজে লাগবে, এবং আমরা তার সাথে যে ফ্রি হেলথ ক্যাম্পের ব্যবস্থা করেছি মানুষের স্বার্থে, এবং সারা বছর আমরা এভাবেই কাজ করে যেতে চাই। এবং আমরা মানুষকে বলবো যে আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আরো আপনাদের পাশে মানবতার সেবাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো, এটাই আমাদের অঙ্গীকার। আমরা একটা গ্রুপ করেছি, ইউনাইটেড ডক্টর ফোরাম এবং নবদ্বীপ আয়োজনে দুটো মিলে এই ক্যাম্পটা করা হচ্ছে, যা আরো ভবিষ্যতে আরো সুন্দর হবে এই আশা করি। আমাদের গ্রুপে মোটামুটি 75 ডাক্তার প্রশান্ত সরকার। আমাদের শুধু নবদ্বীপ ডাক্তার নয়, আশেপাশে যারা পূর্বস্থলী, তারপরে চাঁদপুর, এদিকে সংলগ্ন জায়গাতে যারা আছেন প্রত্যেক, তারাও কিন্তু আমাদের সঙ্গে ইনক্লুড হয়েছেন এই মহান কাজে। আর প্রথমে আমরা নবদ্বীপে শুধুমাত্র আমরা আয়োগে ছিলাম, আমরা সেটা দেখভাল করতাম, কিন্তু ওরা নতুন ব্লাড ওরা আসার পরে সবার সঙ্গে একটা মিটিং হলো, সুভাষিস ছিল, প্রশান্ত ছিল, ওরা সবাই ছিল, ডক্টর সুব্রত পালের বাড়িতে একটা মিটিং করা হয় যে একটা নতুন আমাদের নিজস্ব একটা এনটিটি দরকার, আমরা একটা নিজস্ব নবদ্বীপের জন্য একটা আলাদা একটা অর্গানাইজেশন দরকার, যেটা নবদ্বীপের জন্য শুধু কাজ করবে। আয়োগ তো হচ্ছে ন্যাশনাল লেভেলে, আমরা তার ব্রাঞ্চ হিসেবে কাজ করি, আমাদের কিছু সীমাবদ্ধতা থাকে, আমাদের কোনো সিদ্ধান্ত নিতে গেলে ওপর দিকে তাকাতে হয়। কিন্তু যেহেতু আমরা নবদ্বীপের লোকাল সব ডাক্তার আছি, আমরা ফিল করলাম যে আমাদের নিজস্ব একটা সংগঠন শুধুমাত্র নবদ্বীপের জন্য হোক। সেই সুব্রত ডক্টর পালের বাড়িতে বসে আমরা সবাই মিলে আমাদের সিদ্ধান্তটা নিলাম, এবং এই যে ক্যাম্প যা দেখছেন এটা তারই ফলশ্রুতি। এই যে ক্যাম্পটা হচ্ছে, এটা কি শুধু আজকের জন্য না প্রতিদিন করে? প্রত্যেক বছরই হবে এটা, এবং ডাক্তার বিধানচন্দ্র রায় আমাদের শিখিয়েছেন যে ডাক্তার এটা শুধু পেশা নয়, ডাক্তারি হচ্ছে একটা মানবতা সেবার আর একটা নাম। আমরা সেই মানবতার সেবাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ডাক্তারি পাশাপাশি আমাদের রক্তদানের পরিষেবা, আমরা ডাক্তার আজকে রয়েছি, তার সাথে আমাদের আরো অসংখ্য মানুষ এসেছেন যারা হচ্ছে আমাদের সাথে রক্ত দিচ্ছেন, এবং তার সাথে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। সকল মানুষের কাছে এটাই আমাদের প্রার্থনা আজকের দিনে, যে আমরা মানবতার যে সেবা ডাক্তারিটা সেটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কিন্তু একটাই আপনাদের কাছে অনুরোধ, যে আপনারা কিন্তু আমাদের পাশে থাকবেন, আমাদের ভুল বুঝবেন না। আমরা কিন্তু মানুষ, আমাদের অনুভূতি আছে, আমাদের ক্রান্তি আছে, আমাদের অভিমান আছে, সেগুলোকে সরিয়ে রেখে আমরা সারা বছর আপনাদের সেবা করার চেষ্টা করি। কিন্তু কখনো কখনো আপনাদের থেকে আমরা আঘাত পাই, মানসিকভাবে আঘাত পাই। আমরা এটা চাইবো যে কর্মক্ষেত্রে আমাদের যে সমস্ত ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী রয়েছেন, তারা যেন সারা বছর নিরাপদে সুন্দরভাবে কাজ করতে পারেন, তার জন্য আমাদের পাশে থাকতে হবে। আমরা কেউ সন্দীপ ঘোষ হতে চাই না, আমরা ডাক্তার বিধানচন্দ্র রায়ের যে মানবিকতার সেবা সেটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। তার সাথে এটাও চাই যে আমাদের কোনো ডাক্তার যেন অভয়ের পরিণতি না হয়। আমরা তার সাথে অভয়ের বিচারও চাই, যে অভয় যেন বিচার পায়, এবং অভয়ের বিচারের মাধ্যমে আমাদের সমস্ত যে আমাদের মা বোনরা রয়েছে তারা যেন সুরক্ষিত হয় যে কোনো কর্মক্ষেত্রে। আজকের ডক্টর 2026 এটাই আমাদের প্রার্থনা। আপনাদের মধ্যে দিয়ে আরেকটা কথা বলে দিই আমি, যারা আমাদের এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছে, তারা ডাক্তার নয়, অনেকেই আছেন, আপনাদের মাধ্যমে তাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় বিধায়ক আমাদের নবদ্বীপের সুধীশেখর গোস্বামী মহাশয় এসেছিলেন আমাদের উৎসাহ দান করতে, রামকৃষ্ণ মিশন মহারাজ এসেছিলেন, সারদা মাতাজি এসেছিলেন, যে আমাদের পাশে আমাদের যে এই কাজকে আরো উৎসাহিত করতেন। আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা
স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে।